শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। আজ ছিল রবিবার, আজকেরই একটা ডেলি ব্লগ তোমাদের শেয়ার করব। তো এই যে দেখো, রজনীগন্ধা গাছটা দেখছো, আগের বছর কিন্তু ফুল ফুটেছিল, কিন্তু এই বছর দেখো একটাও ফুল হলো না। এখানে যে আমাদের জবা ফুল গাছটা আছে দেখো, এটা কিন্তু আবারও নতুন করে কত কুড়ি এসেছে। তো আর আমি তো স্নান টান করে আসলাম, আজ হচ্ছে মাথায় একটু শ্যাম্পু করেছি, তাই আগে গিয়ে সিঁদুরটা পরে এলাম, তারপর ঠাকুর ঘরে আসলাম, মাকে প্রণাম করলাম। আর বাপি গেল বাজারে, আর আমার বর গেল হচ্ছে ছেলেকে ক্যারাটে ক্লাস থেকে নিয়ে আসতে গেল। আমি চুলটা খুলে দিই, তারপর যাব ছাদে, জামাগুলো হচ্ছে মেলে দিতে যাব। আর আমার ছেলে দেখো এখন মাঠ থেকে চলে আসলো, প্রথমেই হচ্ছে ভেজানো বাদাম ছিল, তো এটাই প্রথমে এখন খেতে দিয়ে তারপর একটু বাদে হালকা জল দেব, আর তারপর ছাতুটা গুলে দেব। আর মা আসার পথে হচ্ছে নিয়ে এসেছে দেখো, এই যে 1 কেজি ওজনের একটা ওল গাছ। আর এই ওল গাছ কিন্তু খেতে দারুণ। আজ এখনো রান্না বসাইনি, যাই গিয়ে রান্নাটা হচ্ছে বসাই। এখানে আদা রসুন নিয়ে ছাড়াতে বসলাম দেখো বাইরে। কোন সকালে সেই যে কারেন্টটা চলে গেছে, এখনো পর্যন্ত আসেনি। আর আজকে সকাল থেকে কি গরম, একটুও থাকা যাচ্ছে না জানো তো এই গরমে। আর রবিবার হলেই কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে কারেন্ট মানে যাবেই। আর এদিকে হচ্ছে আমার ছেলে হচ্ছে নিয়ে আসলো আমাদের বিয়ের কার্ড। তো নিয়ে এসে দেখো কত তার যে প্রশ্ন, যে তার বাবা মার বিয়ের সময় সে কোথায় ছিল, তারপর বিয়ের সময় কি মেনু হয়েছিল, আরও কত কি প্রশ্ন। আর আমি তো উত্তর দিতে দিতেই মানে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। আজ ভাত আগে বসাইনি, আগে হচ্ছে মাছটা ভাজছি, আর মাছ ভাজতে দিয়ে এসে আদা রসুনটা হচ্ছে মশলাটা করে নিচ্ছিলাম শিলনোড়াতে। আর আজ স্পেশাল রান্না হবে রাইস আর চিকেন। তো এটা মা বানাবে, তাই হচ্ছে আমি আজকে করব না, মাকে আমি হাতে হাতে জোগাড় দেবো সব। আর মাছের ঝালটা আমার আর বাপির মতো করে নিয়েছি, যেহেতু আমরা চিকেন খাবো না সেই জন্য। আর বাপি এদিকে দেখো চলে আসলো বাজার থেকে। আর এদিকে মা আর আমি টিফিন খেয়ে নিলাম, এবার মা বসলো দেখো সবজি কাটতে। আর আমি হচ্ছে কাটার দিয়ে সব সবজিগুলো খোলাটা ছাড়িয়ে দিচ্ছিলাম। আর সবজি কাটার হচ্ছে মেশিনটা দিয়ে খুব সহজেই সবজির খোলাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। আর এদিকে গাজর আর বিন কড়াই ক্যাপসিকাম, তো এগুলো মা কাটছে। তো আর এদিকে আমি চালটা ধুতে নিয়ে আসলাম হচ্ছে কলে। চালটা ধুয়ে একটু দেখো ভিজিয়ে দেবো, রাইসের চালটা না একটু ভিজিয়ে দিলে ভাতটা ভালো হয় সেই জন্য। আর এদিকে দেখো তেলটা মা হচ্ছে গরম করতে বসিয়েছিল, গরমও হয়ে গিয়েছে। তো এদিকে কড়াইয়ে আমি এখন কড়াইটা দিয়ে দিলাম, আর মা এবার বাকিটা সব করবে, আর আমি এবার আসলাম বাকি সবজিটা কেটে দিতে। আর হচ্ছে এখানে আলু আর পেঁয়াজ টমেটো বাকি এগুলো আমি কেটে দিই। আর পেঁয়াজটা যে কি ঝাঁঝ জানো তো, তো যেহেতু আমি সবজি অতটা কাটি না, তো আমি রান্না করি, মা সবজিটা কেটে দেয়। আর পেঁয়াজটা কাটতে গিয়ে বেশ ঝাঁঝ লাগছিল। আর এদিকে আমার ছেলে এখানে দেখো বসেছে সব সবজিগুলো গুছিয়ে দেবার জন্য। এই দায়িত্বটা কিন্তু আমার ছেলের, জানো তো। আর এই সপ্তাহে মানে কখন সবজিটা ও যে গোছাবে, তার জন্য নাজেহাল করে দিচ্ছে যে মা কখন আমি সবজিটা গোছাবো।
তো এবার বললাম যাও এবার গুছিয়ে নাও। তো দেখো এখানে সবজিটা গুছিয়ে দিচ্ছে। এখানে মা এখন চালটা দেখো ধুয়ে দিচ্ছিল, তার আগে সবজিগুলো কিন্তু চাকা তেলে ভালো করে ভেজে তুলে রেখেছে। চিকেনটা দেখো বের করে দিচ্ছিলাম, চিকেনটা একটু পরেই রান্না হবে। আর ওদিকে মা রান্না করছে, তার ফাঁকে আমার ছেলের এই কমপ্লেনটা নিয়ে এসেছিল কাল। ছাদ থেকে আসলাম আর এখন এসে দেখি মায়ের কিন্তু রাইসটা বানানো হয়ে গিয়েছে। এখানে রয়েছে দেখো ঘি ছাড়া, যেটা বাপি খাবে, গ্যাসের প্রবলেমের জন্য ঘি দেওয়া ভাত খাবে না। আর আমাদের জন্য কিন্তু ঘি দেওয়া হয়েছিল, তো সেই জন্য আলাদা করে রাখা হয়েছে। দেখো আমার ছেলেকে ভাত দিয়ে গেলাম, আর এবার আমরাও গিয়ে যাই ভাত খেয়ে নিই। তারপরে ভাত খেয়ে দেখো ওপরে আসলাম, আর যেহেতু গরম পড়েছে সেই জন্য কিন্তু কুলারে এখন বরফ দেবে আমার ছেলে, সেই জন্য দেখো একটা বিকালে ঘুম থেকে উঠলাম। তো বিকালে ঘুম থেকে উঠতে উঠতে 4:45 বেজে গিয়েছে, আর আমার ছেলে এখনো কিন্তু ঘুমাচ্ছে। ও থাক, একটু বাদে এসে ওকে ডেকে নিয়ে যাব। আর তার ফাঁকে এখানে ফ্রিজ থেকে প্রথমে একবারে নিয়ে যাচ্ছি আঁশফল, যেটা আমাদের গাছেরই বাপি পেড়ে রেখে দিয়েছিল। তো এটা ফ্রিজেই রাখা আছে, তো অল্প অল্প বের করে খাওয়া হচ্ছে। তো দেখো এখন নিয়ে যাই একটু নিচে, মা আর আমি দুজনে একসাথে টিভি দেখতে দেখতে আঁশফল খাবো। আর আঁশফলগুলো এত মিষ্টি না। আর আমার গুড ইভিনিং বন্ধুরা। আর এখন আমি রান্নাঘরে আসলাম, আর আমার ছেলেকে দেখো দুধটা বিকালে আজকে দেওয়া হয়নি, এখন টিফিনে দুধটা গরম করছি, দুধ আর বিস্কুট দেবো। আর এদিকে হালকা করে আমি দেখো এই কটকটি বের করছি, তো এটাই অল্প করে খাবো, বাড়ি কিছু আর খাবো না। বাজে রাত 10টা, এখন মশারিটা দেখো এদিকে খাটিয়ে নিয়ে, আর এবারে খাওয়া দাওয়া তো করে অনেকটাই আগে ঘরে চলে এসেছি। তো যাই হোক, এখন ভিডিওটা শেষ করছি, দেখা করছি আবারও একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।